নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি 20 টাইম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে কালকে রাতে। আজকে সকালে যখন রিডিংটা দেখছেন, কালকে রাতে উনি কি ফিল করেছিলেন আপনার জন্য। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন, ঠিক আছে? আর রিডিংটা দেখার আগে আপনাদের সকলকে উদ্দেশ্যে বলবো, আপনারা এখানে ঠাকুরের দিয়া জ্বলছে, ঠিক আছে, মানে ডিভাইন দিয়া। তো এখানে যত আপনাদের নেগেটিভিটি আছে, আপনারা এই অগ্নিকে বলতে পারেন যে আপনাদের যত নেগেটিভ আছে সেটা শুষে নিতে। তো আপনারা ঘরে ওটা করতে পারেন। ঘরে যেখানে পুজো স্থান, সেখানে ডেলি মোমবাতি বলছি, মানে প্রদীপ জ্বালাবেন তেলের। এটা হচ্ছে একটা ঘি দিয়া, এটা আমি জাস্ট জ্বালিয়েছি এখানে দেখাবার জন্য। আপনারা ঘরেও তিলের তেল হলে ভালো হয়, তিল আর কর্পূর মিশানো তেল হলে ভালো হয়। তো আপনারা এমনি করে হাতটাকে এমনি করে রাখবেন অ্যান্ড ফিল করবেন, ভিজুয়ালাইজেশন করবেন আপনার সমস্ত কষ্ট, পেন, ট্রমা, নেগেটিভিটি, ব্ল্যাক এনার্জি, ব্ল্যাক ম্যাজিক যদি কেউ করেছে, ঠিক আছে, সমস্ত কিছুই পবিত্র অগ্নি শুষে নিচ্ছে। পবিত্র অগ্নি, এটা ডিভাইনের কাছে যে অগ্নিটা জ্বলে সেটা হচ্ছে, অগ্নি তো এমনিতেও পবিত্রই হয়, বা ডিভাইন কাছে যে জ্বলে সেটা পবিত্রই হয়। তো এমনি করে মনে মনে আপনারা প্রত্যেকজন করবেন ঘরে। আর এটা শুধু হিন্দুদের জন্য না, মুসলিমদের জন্য বলছি। প্রদীপ না হলে ক্যান্ডেল, যেভাবে আপনারা আগুনটাকে ব্যবহার করেন, বিশেষ করে মানে রিচুয়াল হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। আগুন এখানে লাগবেই, কোনো নেগেটিভ এনার্জি রিলিজের জন্য আগুন লাগবেই, ঠিক আছে? তো অবশ্যই এমনি করে করুন আর ফিল করবেন সমস্ত ব্ল্যাক এনার্জি আপনার হাতের এখান দিয়ে এসে আগুনের মধ্যে, সেটা ট্রমাও হতে পারে আপনার। আপনি কিন্তু এখানে বলতে হবে আমি হোল্ড আর করবো না, আমি রিলিজ করছি। আপনার ইন্টেনশন রিলিজের হবে, ঠিক আছে? তো চলুন দেখে নিই। আগুনের কাছে হাত ভালো করে পরিষ্কার করে নিই আমিও। চলুন দেখা যাক। আপনার এনার্জি দিয়ে স্টার্ট করব। পবিত্র গীতা এখানেও আছে, তো গীতাটা সামনে রেখেই আপনার পার্টনারের কালকের এনার্জিটা দেখব। প্লাস হচ্ছে কি চলছে না চলছে সব কিছু দেখব। তো যারা এখনও পার্টনারের নাম নেননি, তো অবশ্যই পার্টনারের নামটা নিন ভালো করে, 3বার নাম নিন অ্যান্ড ডিভাইনকে বলুন। ডিভাইন আপনার যে ধর্মেই হোক, ডিভাইনকে বলুন যে সঠিক গাইডেন্স অ্যান্ড সঠিক জিনিসটা আপনার চোখের সামনে আনতে। সেটা পজিটিভ নেগেটিভ যেটাই হোক, যেটাতে আপনার কল্যাণ হয়, সর্বশেষ কল্যাণ আপনারই হয়। তো সেইভাবে আপনি ডিভাইনকে রাখুন। তো চলুন দেখে নিই। আপনার এনার্জিটা কি এই মুহূর্তে? যারা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য আমি 1 সেকেন্ড দিচ্ছি এনার্জির সঙ্গে কানেক্ট হওয়ার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করুন। 7 অফ সোর্সের এনার্জিতে আছেন আপনি। 10 অফ পেন্টিকল, 8 অফ ওয়ান্ডস, 7 রাহুর অ্যান্ড কেতুর প্রবলেম আই থিঙ্ক আপনার প্ল্যানেট চার্টে খুব বেশি আছে। রাহু কেতুর সমস্যা, ঠিক আছে? রাহু কেতু আপনার ম্যারেজ বা আপনার ইউনিয়নকে আটকাচ্ছে, বাধা সৃষ্টি করছে, ডিলে সৃষ্টি করছে। তো যেটা দেখতে পাচ্ছি 7 ট্রিপল 7, 7 অফ ওয়ান্স, 7 অফ সোর্স, 7 অফ পেন্টিকল, 777 এসছে রিডিংটা যারা আজকে দেখছেন। তো যেটা দেখতে পাচ্ছি আপনার
মানে এখানে আপনি না খুব চিন্তিত, কারণ এখানে এই রিলেশনের মধ্যে ইনভেস্ট করেছেন। এবারে ইনভেস্ট মানে এটা না যে টাকা পয়সা ইনভেস্ট করেছেন, হ্যাঁ অনেকে টাকা পয়সা হতে পারে, সময় ইনভেস্ট করেছেন, অনেক কিছু করেছেন এখানে। সময় ছাড়াও হতে পারে অনেক ডিভাইন প্রে করেছেন, কাজীদের কাছে গেছেন বা পুরোহিতের কাছে গেছেন, অ্যাস্ট্রোলজার কাছে গেছেন, নানা রকম রেমিডিস করেছেন, ইনার ওয়ার্ক করেছেন, ঠিক আছে। সময়টা যেন আটকে গেছে, সময়টা যেন স্থির হয়ে গেছে। এই সময়টা আপনি বুঝতে পারছেন না কোন দিকে যাচ্ছে, সামনের দিকে কিছু ভালো হতে যাচ্ছে না পিছন দিকে মানে এটা নষ্ট হচ্ছে, রিলেশনটাকে একবারের জন্য খতম হচ্ছে, কি হচ্ছে অ্যাকচুয়ালি স্টাক হয়ে গেছেন। বাট আপনার গাট ফিলিংস বলে যে কিছু না কিছু আমি হয়তো পাবো, বাট আপনার পার্টনার বারবার 7 অফ সোর্স এনার্জিতে থাকেন। 7 অফ সোর্স এখানে এটাই বলা হচ্ছে চিটিং, বিট্রেট বা ম্যানুপুলেশন, ঠিক আছে, ম্যানুপুলেট করা, বারবার নিজের সত্যতা না জানানো, বারবার লুকানো ছুপানো, অন এন্ড অফ করা, গোস্ট করা। আপনার সঙ্গে এলো, হয়তো ফিজিক্যাল হলো, ব্যাস চলে গেল, ব্লক করে দিল। বা আপনার কাছে এলো টাকার জন্য, দুদিন কথা বললো ঠিকঠাক, তারপরে এমন করলো যেন চিনেই না। যে জিনিসটাতে আপনি বারবার হার্ট হচ্ছেন, আপনার মধ্যে কোশ্চেন আসছে এই ব্যক্তিকে সত্যিই ভালোবাসে। অনেকে এখানে মনে করেন আপনি একটা সোল কানেকশনে আছেন, টুইন ফ্লেম কানেকশনে আছেন, বাট সেটা আপনি অ্যাকসেপ্ট করেছেন যে কোনো না কোনো আমি কানেকশনে আছি। বাট আপনার যে পার্টনার এখানে যেভাবে আপনার সঙ্গে এখনও পর্যন্ত রিলেশনটা কম দিন হয়নি, 2018, 17, অনেকে 16, অনেকে 21, 20 থেকে চলছে, ঠিক আছে, অনেকের অনেক ছোটোর থেকেও চলতে পারে, 2010 থেকেও হয়তো, এমন অনেকে আছে কাপল 2010 থেকেই চলছে, ঠিক আছে। বাট তার এনার্জির মধ্যে এখনও পর্যন্ত আপনি স্টেবল পেলেন না। তার এনার্জি সেই অন অ্যান্ড অফ 7 অফ সোর্স, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। এই আসার সময় তো এমন দেখায় মানে আপনাকে ছাড়া উনি যা কিছু জানেই না, যেই কার্যসিদ্ধি হলো আপনাকে যেন চেনেই না, এরকম একটা এনার্জি। আপনি নিজের লাইফে স্টেবিলিটি আছেন, আপনার নিজের লাইফে আপনি স্টেবল, অর্থনৈতিকভাবে বা আদার্সভাবে আপনি স্টেবলই আছেন। অ্যান্ড 8 অফ ওয়ান্স আপনি দেখুন আপনি এনার সঙ্গে হ্যাপিনেস তো ফিল করেন, ঠিক আছে, চাইছেন উনি কন্ট্যাক্ট করুন, আপনি কোনোভাবে কন্ট্যাক্ট করতে চাইছেন না। ম্যানিফেস্ট অনেকে করছেন, যে ম্যানিফেস্ট হয়ে হয়তো যাচ্ছে, আপনি চাইছেন উনি কোনোভাবে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন, আর রিলেশনটা একটা নর্মালভাবে যাক, যেমন নর্মালভাবে সব রিলেশন চলে, ঠিক আছে। আপনার এখানে এখানে দেখতে পাচ্ছি হিউজ বাটারফ্লাই যেটাকে বলা হয় প্রজাপতি। আপনার হতে পারে আপনি আশেপাশে ব্ল্যাক, পার্পল, ইয়েলো বাটারফ্লাই আপনার লাইফে, কিন্তু প্রতিটা প্রজাপতি প্রতিটা কালার কিন্তু সাইন বলে। ব্ল্যাক হলে হিউজ ট্রান্সফরমেশন, ঠিক আছে, ইয়েলো হলে গ্রোথের দিকে যাচ্ছেন, গ্রোথ সব দিকেই, বাট কিছু কিছু জিনিস এখানে কালার হিসেবে বলে, তো যে দেখে নেবেন কোন কালারটা আপনি দেখছেন। আর আপনার নর্মাল যে এনার্জিটা আপনার না নিজেরও কথা বলতে সত্যি কথা ইচ্ছা করছে না আপনার, যে যেচে যেচে কথা বলি, মানে আপনি না মানে বিরক্ত বোধ হয়ে যাচ্ছে। দেখছেন রিডিং, এখানে অবশ্যই দেখছেন ট্যারো কার্ড দেখছেন, বা ওনার জন্য ওয়েটও হয়তো করছেন কোনো না কোনোভাবে, বাট মানে বিরক্ত, কোনো এফোর্ট সামনের থেকে সেরকম এফোর্ট সেরকমভাবে কোনো উনি করছেন না, যে এফোর্ট প্র্যাকটিক্যাল এফোর্ট, ঠিক আছে, জেনুইন এফোর্ট তো করছে না। আপনার না বিরক্তি লাগছে মাঝে মাঝে, মানে অনেক সময় আপনি ভুলেই যাচ্ছেন ওনার কথা, আপনি নিজের কাজে বিজি হয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এটা যদি আপনার এনার্জি হয়, চলুন কালকে এনার্জিটা ওনার দেখবো। কালকের কি এনার্জি ওনার, কালকে রাত থেকে আজকে পর্যন্ত কি এনার্জি।
অফ সোর্সে এখনও বসে আছেন উনি, ঠিক আছে। আচ্ছা, জেনারেল কালেকটিভ রিডিং হতে পারে, আপনার সঙ্গে ম্যাচ করতে পারে, আবার নাও করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু ব্রেসলেটগুলো দেখে দিই। ব্রেসলেট যারা এখনও পর্যন্ত নেননি তো ব্রেসলেটগুলো নিতে পারেন। অবশ্যই ব্রেসলেটের সঙ্গে শুধু ব্রেসলেটটা দেওয়া হচ্ছে না, অরিজিনাল ক্রিস্টাল পাবেন। ব্রেসলেটের সঙ্গে আপনারা একটা এঞ্জেল থেরাপি মান্ত্রা, যে প্রবলেমটা চলছে সেই বিষয়ে মান্ত্রা, সব মান্ত্রা সবাইকে চ্যান্টিং করতে হয় না। অ্যান্ড এঞ্জেল থেরাপি যে বিষয়, যেটা হচ্ছে মানি বিষয় যদি নেন, মানির প্রবলেম বিষয়, সেই বিষয়ে এঞ্জেল থেরাপি ওটার সঙ্গে দেওয়া হবে। প্লাস হচ্ছে ক্রিস্টাল, অরিজিনাল ক্রিস্টাল, ঠিক আছে, ফ্রি শিপিংয়ের সঙ্গে দেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই তাহলে যোগাযোগ করতে পারেন। আর অরিজিনাল ক্রিস্টাল একটু দামি হয়, 200, 300, 400, 500 মার্কেটে তো পাওয়াই যায়, বাট ওগুলো কি অরিজিনাল, কাজ কি হয় দেখার বিষয় সেটা। তো যাই হোক, যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে নিজেকে কন্ট্রোল করে বসে আছেন, ঠিক আছে। কষ্টে আছেন, এমন না যে বিরাট আনন্দে আছেন আপনাকে ছাড়া, যে উনি ফুর্তি করছেন নিজের লাইফে। এখানে তো কোনো ফুর্তি করার এনার্জি আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে, সেলিব্রেশনের এনার্জি দেখতে পাচ্ছি না। এমন একটা দুটো নৌকায় পা দিতে পারে, আপনি ছাড়াও হতে পারে থার্ড পার্টি আছে এখানে, থার্ড পার্টি সিচুয়েশন হাই আছে, সেটাও হতে পারে এখানে। থার্ড পার্টি যদি না থাকে তো হতে পারে এখানে ব্যালেন্স করার চেষ্টা করছেন, ঠিক আছে, ব্যালেন্স করার চেষ্টা করছেন। অ্যান্ড ব্যালেন্স করতে গিয়ে ওনার নিজেরই কষ্ট হচ্ছে। আর নিজেকে এত কঞ্জুস উনি, নিজের ইমোশনালকে পুরোপুরি মানে পুরো নিজেকে আটকে রেখেছে, নিজের ইমোশনালকে, নিজের সমস্ত কিছুকে। এই মুহূর্তে উনি হয়তো আপনার কাছে মানে এত মানে নিজেকে দেখাচ্ছেন না, টোটালি উনিও স্টপ করে বসে আছেন নিজের লাইফে। যে বিরাট উনি খুশিতে আছেন বারবার এটাই আসছে সেটা নয়। কুইন অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, ও নাইট অফ ওয়ান্স, সরি, অ্যান্ড হাই প্রিস্টেস। যেটা দেখতে পাচ্ছি যে উনি আপনাকে দেখছেন কুইন অফ ওয়ান্সের এনার্জিতে, মানে আপনি সেই আগেকার মতো সহজ সরল ব্যক্তি নিয়ে, আপনার মধ্যেও চেঞ্জ আসছে। আপনার চেঞ্জটা রীতিমতো উনি এনার্জেটিকভাবে হোক, বা আপনার কাজের মাধ্যমে হোক, বা কথা বলার ধরনের মাধ্যমে হোক, যে কোনোভাবেই আপনার চেঞ্জটা হয়তো দেখতে পাচ্ছে। আপনি এখন সাইলেন্ট হয়ে যান, আপনি কিন্তু এখন আর পিছনে চেস করেন না, কেন করছো না ফোন, কী কারণে করছো না, কী জন্য করছো না, করো ফোন, বারবার কি করছো, কেমন আছো, সরি সরি সরি। আগে হয়তো আপনি খুব বেশি ওনার পিছনে শুধু কিছু আপনার না ভুল থাকলেও আপনি হাজারবার ওনাকে সরি করতেন, হাজারবার ওনাকে চেস করতেন, কি করছো না করছো হাজারবার করে জিজ্ঞেস করতেন, ঠিক আছে, অনেকের ক্ষেত্রেই। বাট এই মুহূর্তে বা এখনকার যে এনার্জিতে দেখতে পাচ্ছি আপনি নিজের উপরেই স্টেবল হয়েছেন, আপনার হিলিং হচ্ছে এখানে। এই এনার্জিটা ওনাকে অ্যাট্রাক্ট তো করছে। উনি যতই নিজেকে মনে করুক যে না আমি এখন নিজেকে চেপে বসে থাকবো, আমি এখন নিজেকে আসবো না, আপনার কাছে কথা বলবো না, বাট নিজেকে অ্যাট্রাকশন ফিল হচ্ছে ওনার। আপনার মধ্যে উনি হাই প্রিস্টেসের এনার্জি, মানে মা দুর্গার এনার্জি এখানে দেখতে পাচ্ছেন। আপনার কিন্তু এখন মুড সুইং হয়, আপনি কিন্তু এখন উনার মানে আগে যেমন উনি কি পছন্দ করেন না পছন্দ করেন উনার মতো চলতে, মানে আগে আপনি কি করতেন সমস্ত পাওয়ার উনার হাতে দিয়ে দিয়েছেন, কিন্তু এখন না। আপনি যেন আপনার মাস্কুলিন অ্যান্ড ফেমিনাইন সাইডটা মানে কি বলবো ইনক্রিজ করেছেন। তো আপনাকে এখন এরকমভাবে দেখছে, তো এইটাতে ওনার একটা ভয়ও হচ্ছে, ঠিক আছে, এটাতে ওনার একটা ভয়ও হচ্ছে যে ভাই এ তো চেঞ্জ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আমি তো একে কন্ট্রোল করতে পারবো না। আগে যেমন আমি কন্ট্রোল করে এর থেকে সব কিছু নিয়ে নিতাম, এটা তো করতে পারবো না। মানে এখানে ওনার চালাকি বুদ্ধিও আছে, এমন না যে খুব সোজা সরল আপনার পার্টনার, না সোজা সরল নয়, খুব একটা চালাক চালাক আছে, খুব কৌতূহলী পার্টনার আপনার, ঠিক আছে। যেটা দেখতে পাচ্ছি 7 of Wands, 4 of Wands and 8 of Wands। ওকে, কার্ডগুলো এমনি করে সাজাই। এই মুহূর্তেও হেজিটেশন করছেন উনি, ঠিক আছে, আপনাকে দূর থেকে উনি স্পাই করছেন, দূর থেকে হাই প্রিস্টেসের এনার্জি ওনার, দূর থেকে, ঠিক আছে, যেটা হয়তো আপনি বুঝতেও পারছেন। আপনার মনে হচ্ছে যে উনি হয়তো কলে বিজি, কখনো কখনো অন কল হচ্ছেন, কখনো ফেসবুক হচ্ছেন, আপনার মনে হচ্ছে উনি হয়তো কাজের জন্য হয়তো বারবার অনলাইন হচ্ছে, ইয়ে হচ্ছে না, উনি কিন্তু যেটা দেখতে পাচ্ছি আপনাকে মাঝে মাঝে স্পাই করছে কাজের মধ্যেও,
মাঝে মাঝে হয়তো ক্লায়েন্টের ঘরে গিয়ে আপনার কথা মনে পড়ছে, যদি মার্কেটিংয়ের কাজ করে। আর যদি অফিসিয়াল কাজ করে তো হতে পারে বারবার ফোন চেক করছে। তো আপনার হতে পারে উনি হয়তো পাগল হয়ে গেছে নাকি, ফোন চেক করছে আমার জন্যই, কি আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না আমার জন্য। যে ব্যক্তি কখনো আমার জন্য কিছু করলোই না, সেই ব্যক্তি আমার জন্য কেন করবে? প্র্যাকটিক্যাল লেভেলে কিছু করেনি সেরকম, ঠিক আছে। হয়তো আপনাকে হয়তো এমনি উঠিয়েছে, মানসিক দিক থেকে অনেক হয়তো উপরে উঠিয়েছে, কাজের ক্ষেত্রে হয়তো অনেক মোটিভেট করেছে, তুমি কাজ করো, তুমি গ্রোথ করো, তুমি তোমার লাইফে তোমার এম কি, তোমার লাইফের গ্রোথ কি, তোমার এই করো ওই করো হয়তো করেছে। বাট একটা মোরাল যে সাপোর্ট, যে ইমোশনাল সাপোর্ট বা একটা হয় না, সেইটা হয়তো কোনোদিনও আপনি পাননি তার কাছ থেকে। তো সেটার একটা আক্ষেপ আছে আপনার। তো যাই হোক, এই মুহূর্তে ওনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি, ওনার আপনার সঙ্গে যে হেজিটেশন, যে একটা মনে হচ্ছে যুদ্ধ করতে হবে আপনার কাছে আসতে গেলে, এখানে অনেক বাউন্ডারি হয়ে গেছে, বাউন্ডারি ভেঙে উনি একটা ইউনিয়ন করতে চান আপনার সঙ্গে। তারপরে ইউনিয়ন, মেসেজ, কল বা যে কোনোভাবে আপনার সঙ্গে কিন্তু যোগাযোগ করার এনার্জি আসছেন। বাট লাইফে কিন্তু উনি ব্যালেন্স করতে পারছেন না অ্যাকচুয়ালি, ঠিক আছে। লাইফে খুব স্ট্রাগলফুল লাইফ ওনার আছে। এমন নয়, বারবার বলছি, এমন নয় যে খুব হ্যাপিনেস। ওনার ফাইন্যান্সিক্যালি প্রবলেম আছে, অনেকের দেখলাম, অনেকে হেলথের ইস্যু হচ্ছে, অনেকে থার্ড পার্টি সিচুয়েশন খুব হাইলি আছে, ঠিক আছে। উনি আপনাকে কন্ট্রোল করতে চায়, ওনাকে অত থার্ড পার্টি কন্ট্রোল করছে, ওনার প্যারেন্টস কন্ট্রোল করছে, ওনার ওয়াইফ বা হাজব্যান্ড যদি থাকে তারা কন্ট্রোল করছে কোনোভাবে। বা উনি হতে পারে সম্পত্তির জন্য কারো দ্বারা কন্ট্রোল আছেন, ঠিক আছে, যে সম্পত্তি এগুলো ছেড়ে যাবে আমি যদি এর কাছে আসি বা কিছু। তো এইসব নানান রকম কারণ আমি এখানে দেখতে পাচ্ছি। ব্যালেন্স করার চেষ্টা করছে, ব্যালেন্সটা খুবই ক্রিটিক্যাল। অ্যান্ড হতে পারে সমস্ত বোঝা ওনার কাঁধেই, উনি হয়তো একটা মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস থেকে আসছেন। তো সমস্ত বার্ডেন ওনার হাতে, লোন, আশেপাশে ব্যাংকের লোন, এই লোন ওই লোন, গাড়ির লোন, আদার্স, ঠিক আছে। চারিদিকে হয়তো পয়সা ফাঁসিয়ে রেখেছে, সাট্টা বা শেয়ার মার্কেট, হ্যান ত্যান, বা কোনো কিছু প্ল্যানিং করছে। তো অনেক কিছু জিনিসই ওনার মাইন্ড মানে এই মুহূর্তে হিবিজিবি হয়ে আছে, ঠিক আছে। এবারে দেখবো আপনার জন্য গভীরভাবে কি ভাবছেন উনি। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে এনার্জি ম্যাচ করবে না। আপনি গিভ অ্যান্ড টেক, এখানে প্রকৃতির নিয়মেই গিভ অ্যান্ড টেক আছে। আপনি যদি এনার্জি না দেন, এনার্জি পাবেন না, ঠিক আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। ওকে, তো কার্ড অনেকগুলো পেয়ে গেছি, তো চলুন দেখে নিই কী কী আসছে। আরও কার্ড নেব। ওকে, ওনার গভীর মানে কালকে রাতে গভীরে কি ভাবছিলেন সেটাই দেখছি। তো গভীরে যেটা দেখতে পাচ্ছি এখানে না, ওনার মাইন্ড এখনো পর্যন্ত খুব প্র্যাকটিক্যাল। লাভার্স কার্ড, ভালো তো বাসেননি আপনাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এঞ্জেল থাকে, কি আছে, মানি আছে, মানি পেন্টিকাল আছে এখানে দেখতে পাচ্ছেন, 6 অফ পেন্টিকাল। অনেকে কার্মিক কানেকশনে আছেন, বা কার্মিক কানেকশন নালে যদি সোলমেট কানেকশন, টুইন ফ্লেম কানেকশনেও যদি থাকেন, কার্মাটা আপনাদের মধ্যে হাইলি আছে। মেটেরিয়াল মানি কার্মা এটা বলে, এটা এখানে এখানে হতে পারে এখানে গিভ অ্যান্ড টেকটা মানি বেস বা ভালোবাসা আছে, বাট মানিটা থার্ড পার্টি হতে পারে আপনাদের লাইফে, ঠিক আছে। মানে উনি টাকাকে বেশি চেনেন আর কি, ভালোবাসাটাকে এখনো পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারেননি। ভালোবাসা জিনিসটা কি সেটা ওনার মনে হয় টাকা দিয়ে সব কিছু করা যায়, কেনা যায়, টাকাটাই সবচেয়ে বেশি ইমোশনাল, টাকার প্রতি হাইলি ইমোশনাল, ঠিক আছে। তো যেটা দেখতে পাচ্ছি, দেখুন উনি পাস্টের কিছু ট্রমা আছে ওনার, যেটা এখন হিলিং হচ্ছে। আপনার ভালোবাসা, আপনার টাইম, আপনার এফোর্ট, আপনি ওনাকে হিল করতে করতে আজকে আপনি আনহিলড হয়ে গেছেন আই থিঙ্ক, ঠিক আছে। আপনার ভিতরে হয়তো খুব কষ্ট জমা হয়ে আছে,
আপনি ওনার আগের এনার্জিতে চলে এসছেন, মানে যে আপনি হয়তো আগে খুব ভালো একটা এনার্জিতে ছিলেন যখন ওনার সঙ্গে মিট করেন, কথা বলেন, একটা ভালো এনার্জি, বা আপনি যদি ব্রোকেন এনার্জি থাকলেও মানে ভালো এনার্জিতে ছিলেন, লাভ রিসিভ বা গিভিং করার এনার্জিতে ছিলেন আপনি। বাট ওনার সঙ্গে যত মিট হয় কথা হয়, তত হয়তো উনি হয়তো এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, বাট আপনি হয়তো হার্ট হচ্ছেন এরকমভাবে। তো যাই হোক, এখন আপনাকে অফার দেওয়ার জন্য, মানে নতুন কোনো মেসেজ কল বা শুরু করার জন্য ভাবছেন উনি, ঠিক আছে? কনফিউজ আছে, বাট হ্যাঁ এই রিলেশনে ভিক্টরি উনি চান। সেটা আপনারা যে কোনো রিলেশনে হতে পারেন, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, যে কোনো। সিঙ্গেল মানে এমন না যে সিঙ্গেল আছেন, পার্টনার থাকতে হবে আর কি। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, হটকারিতা উনি কাজ করতে চাইছেন না, নিজের উইজডামের সঙ্গে উনি কাজ করতে চাইছেন। অ্যান্ড হতে পারে উনি দেখছেন কাপটা দেওয়ার আগে, মানে ভালোবাসা দেওয়ার আগে উনি আপনাকে দেখছেন, নজরে রেখেছেন যে আপনি কি করছেন না করছেন। এটা অনেকের ক্ষেত্রে হতে পারে, আপনি ছাড়াও ওনার অপশনস আরও এখনও পর্যন্ত অপশনস দেখে যাচ্ছে, কনফিউজ আছে আপনাকে চুজ করব না অন্য কাউকে, বেটার কাউকে যারা মানি বা রিলেটেড চুজ করব। এটা কিছু পার্টনারের কিছু এনার্জি, এটা হয়তো এখানে যদি 4000 জন মানুষ দেখেন, তার মধ্যে 5 জন মানুষের এরকম এনার্জি হবে যে অপশনস রিলেটেড, বাকি কিন্তু অপশনস রিলেটেড নেই এখানে। আর অপশনস রিলেটেড যাদের আছে তারা নিজেরাই আপনারা জানেন যে আপনার পার্টনার কেমন। তো যাই হোক, এখানে অনেকেরই পার্টনার এখনো অপশনস দেখছে, বাট অনেকের পার্টনার আপনাকে দেখছে আপনার লাইফে কোনো অপশনস এসছে কিনা। কারণ আপনাকে উনি ভাবছেন লাভের মানে লাভের অফার দেব, কারণ উনি পাস্টের থেকে হিল হয়ে আসছেন, আর নতুন বিগিনিং, একদম নতুন মানে ভালোবাসা শুরু করব। বাট তার আগে যদি আপনার লাইফে কেউ চলে আসে, সেটা উনি মেনে নিতে পারবেন না, ঠিক আছে? অনেক মানে বার্ডেন নিয়ে উনি আছেন এই মুহূর্তে। অ্যান্ড দেখুন, উনি কিন্তু আপনার দিকেই তাকিয়ে আছে। আর এটা দেখতে পাচ্ছি যে হতে পারে এই মুহূর্তে আপনাদের মধ্যে একটা ভঙ্গন বা কিছু হয়েছে, সম্পর্কটা একটা ভেঙে গেছে, বাট সম্পর্কটা ভেঙে গেলেও ক্ল্যারিটি উনি নিজেই নেবেন, মানে ক্ল্যারিটি আর ওরকমভাবে বেঁধে থাকবে না, এটা ডিসিশন নিচ্ছেন। অ্যান্ড ইনটিউশনকে খুব বেশিভাবে এখন মানছেন, ঠিক আছে? আর যারা ওনাকে কষ্ট দিচ্ছে তাদেরকে উনি হয়তো মানে করছেন, বেরাচ্ছেন ধীরে ধীরে। তো যাই হোক, আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন, সেটা উনি বুঝতে তো আগেও পারতেন, এমন না যে বুঝতে পারতেন না, বাট এটা উনি বুঝতে পারছেন যে ওনাকে মিউচুয়াল, মানে আপনাকে ভালোবাসাটা দিতেই হবে, বেশি দেরি করা যাবে না, ঠিক আছে? বাট এখানে ফুল হয়ে এলে হবে না, এখানে আগে যেমন ফুল হয়ে আসতো সেরকমভাবে এলে ওনার কিছুই হবে না, কারণ এরকম হয়ে বারবার ভেঙেছে, সঠিকভাবে আসতে হবে। দুঃখী আছে এখানে, প্ল্যানিং তো করছে আপনার সঙ্গে ইউনিয়ন, বাট হচ্ছে না, বা আগের আপনাদের ইউনিয়ন বা সেলিব্রেশন সেগুলো মিস করে করে কষ্টও হচ্ছে ওনার। অ্যান্ড উনি খুব লজিক্যাল আগে আই থিঙ্ক ছিল, হ্যাঁ এখনও দেখলাম মানি রিলেটেড, মানি গোল এগুলো আছে, বাট তার সঙ্গে কিন্তু ওনার ভালোবাসা, দেখুন গোলাপ হাত ধরেছে, মানে ভালোবাসাটাও কিন্তু ওনার হচ্ছে। অ্যান্ড উনি এটা বুঝতে পারছেন যে আপনি এখন যাননি, ওনার কিছু না কিছু মনে হচ্ছে আপনি আছেন ওনার লাইফে, ঠিক আছে? মানে কোনো কিছু ক্লু বা কোনো বন্ধুর থ্রু বা কোনোভাবে ওনার মানে গাট ফিলিংস বলুন, ইনটিউশন বলুন, যে আপনি আছেন। তো এই জিনিসটা ওনার মধ্যে কাজ করছে, যত কিছুই হোক, যতবারই আপনাদের মধ্যে অনেকবার টাওয়ার মুভমেন্ট এসছে, বাট আপনারা দুজনেই এই টাওয়ার মুভমেন্টটা ঠিক করেছেন, তো সেটা ওনার মধ্যে একটা গাট ফিলিংস আছে যে সম্পর্কটা ভাঙবে না। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি, মিস করছে আপনাকে খুব বেশি, হাইলি মিস, অ্যান্ড এই সম্পর্কটাকে উনি ঠিক করতে চান, ঠিক আছে? তো এটা ছিল আপনাদের পার্টনারের গোপন ফিলিংস বলুন বা ডিপ ফিলিংস বলুন, কালকে রাতে বলুন। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ ছিল, এমন না যে পাগলামি করেছেন, অনেক সময় দেখেছি চোখের জল ফেলতে, সেরকম না, বাট হ্যাঁ মানে রাত্রেবেলায় অনেক কিছু ডিপ কথা উনি ভাবছিলেন আপনাকে নিয়ে।
অ্যাকশন কি নিতে চলেছেন, অ্যাকশন কি নিতে চলেছেন উনি আপনাকে, কি অ্যাকশন নেবেন রিলেশনটাতে, কি অ্যাকশন নিতে চলেছেন? এস অফ পেন্টিকল। ওকে, তো প্র্যাকটিক্যাল দিক থেকে অ্যাপ্রোচ উনি নেবেন, কল করা বা আপনি যদি ওনার কাছ থেকে মানি পেতেন মানি রিটার্ন করা, ঠিক আছে। নাইট অফ পেন্টিকল, ধীরে ধীরে আসবেন বাট কনফার্ম আসবেন সেটা ওনার মনের মধ্যে চলছে। মেসেজ করার কথা উনি ভাবছেন, চ্যারিয়েটের কথা, ইয়েস। আপনার সঙ্গে দেখা করার এখানে যেটা আসছে সেটাই বলবো, দেখা করা এনার্জি এই মুহূর্তে আসছে খুব বেশি। মুনের কার্ড, কনফিউজ আছে এই মুহূর্তে, বাট হ্যাঁ 3 অফ ওয়ান্ডস, বাট কিছু প্ল্যানিং করছে। কনফিউজ হয়ে কোনো লাভ নেই। 7 অফ কাপ, ওনাকে বাইরের থেকে দেখলে হবে না, মানে আপনাকে অনেক সময় উনি কী করছেন, স্পাই করে যাচ্ছেন। তো উনি এটাই ভাবছেন যে বাইরে থেকে স্পাই করে থাকলে আমাকে কিছু হবে না, বাইরে থেকে স্পাই করে রাখলে হবে না, আমাকে এখানে যেতে হবে, লিটারলি আমাকে যেয়ে দেখতে হবে যে আপনার মনের ভিতরে কি চলছে না চলছে। অ্যাটলিস্ট সম্পর্কটা পুরোপুরি যাতে মুভ অন না হয়ে যায় সেটার ব্যবস্থা আমাকে করতে হবে আপাতত, ঠিক আছে। তারপরে প্ল্যানিং করে সম্পর্কটাকে আমি ঠিক করে নেব, এরকম একটা ওনার মধ্যে ফিলিং চলছে এখন। কী কী মেসেজ উনি দিতে চান আপনাকে চলুন দেখে নিই। স্যাডো সাইড, নিজের ভুলগুলো মাঝে মাঝে রিয়েলাইজ করছে উনি, এই কানেকশনটা আবার ঠিক করতে চান, ঠিক আছে। ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চান, অনেক সময় লাগছে ওনার মিস অপরচুনিটি হয়ে গেছে, ডেস্টিনি, আপনি ওনার ডেস্টিনি এমনি মনে করেন। থার্ড পার্টি সিচুয়েশনে এখনও ফেসে আছেন, সোলটাই আপনার সঙ্গে ওনার সোলটাই আছে। তো এই জিনিসগুলো ওনার মনের মধ্যে এখন চলছে, আর আপনার অ্যাবসেন্স উনি ফিল করছেন। তো এটাই ছিল আপনাদের আজকের রিডিং, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন।